নমস্কার, ভাগ্যদিশারি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আবার এসে গেছি নতুন ভিডিওর সাথে। আজকে আমার প্রধান আলোচ্য বিষয়বস্তু হলো অগাস্ট 2025 মকর রাশি মকর লগ্ন। মকর রাশি মকর লগ্নের অগাস্ট 2025-এর মাস ভিত্তিক রাশিফল কিংবা মকর রাশি মকর লগ্নের মাসিক রাশিফল। যাদের অ্যাসেন্ডেন্ট বা লগ্ন মকর এবং চন্দ্র রাশি বা রাশি মকর উভয়ের জন্য আজকের আমার এই ভিডিওটা তারা দেখতে পারেন। মাথায় রাখবেন, মকর রাশি হলো ন্যাচারাল জুডিয়েকে দশম স্থানে অবস্থান করছে। এর তিনটি নক্ষত্র আছে, উত্তরাষাঢ়া, শ্রবণা এবং ধনিষ্ঠা। আপনারা দেখে নিন আপনাদের জন্মছকে আপনারা কোন নক্ষত্রের অন্তর্গত। এবার আপনাদের যদি মাসিক রাশিফল বলতে যাই বা গণনা নির্ধারণ বিবেচনা করতে যাই, তাহলে প্রথমে আমাদের দেখে নিতে হবে অগাস্ট 2025-এ আপনাদের মকর রাশি মকর লগ্নের কেন্দ্র করে কোন গ্রহ কোন ঘরে অবস্থান করছে, তারা কি অবস্থায় আছে, মার্গী অবস্থায়, নর্মাল না বক্রী অবস্থায় অর্থাৎ ধীর গতিতে। আপনারা জানেন মার্গীতে যখন মার্গী মোশনে যখন থাকেন গ্রহরা, তখন কিন্তু পৃথিবীর কাছাকাছি এসে যায়, এবং নর্মাল গতি সাধারণ গতিতে যখন থাকে তারা স্বাভাবিক দূরত্ব মেনটেন করে বা বজায় রাখে। তাহলে এই মুহূর্তে আপনাদের অগাস্ট মাসে আপনাদের লগ্ন এবং রাশি অনুযায়ী আপনার জন্মছকে তৃতীয় স্থানে কিন্তু বক্র গতিতে থাকা শনি মহারাজ আছেন। দ্বিতীয় স্থানে আপনার আয়ের ঘরে, আপনার সঞ্চয়ের ঘরে, প্রফিট বা লাভের ঘরে, সোর্স অফ ইনকামের ঘরে কিন্তু রাহু আছে। এবং নাক কান গলা এই যে ডিপার্টমেন্ট, নাক কান গলা, ইএনটি ডিপার্টমেন্ট, ইয়ার, থ্রোট অ্যান্ড নোজ, এই যে তিনটি, আপনার কণ্ঠস্বর, আপনার মা ইত্যাদি স্থান, আপনার গলার কণ্ঠ, যারা গায়িকা গায়ক, তাদেরও কিন্তু দ্বিতীয় স্থানটা খুবই গুরুত্বপূর্ণ ঘর। তাহলে সেখানে কি বসে আছে? অশুভ গ্রহ, নৈসর্গিক অশুভ গ্রহ রাহু বসে আছে। আপনার সপ্তম স্থানে বসে আছে বৃহস্পতি এবং পুরো মাসটা থাকবে। এবং 20 অগাস্ট অবধি শুক্র সপ্তম স্থানে বৃহস্পতির সঙ্গে গোচর করবে। আফটার 20 থেকে 30 অগস্ট, মানে 20 থেকে 30 অগস্ট কিন্তু শুক্র আপনাদের অষ্টমে প্রবেশ করবে, যেখানে বুধ আছে। আবার সপ্তম অষ্টমে রবি বুধ অবস্থান করবে পুরো মাসটা, এবং অষ্টমে আপনার পাপ স্থান, আপনার রোগের স্থান, আপনার আয়ু স্থান, আপনার বিছানায় রোগাক্রান্ত হয়ে যে ভুগছেন সেই অষ্টম স্থানে কিন্তু কেতু রয়েছে। এবং নবমে আপনার ভাগ্যস্থানে কিন্তু আপনার মঙ্গল গ্রহ পুরো মাসটা অবস্থান করবে। তাহলে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় কি তৈরি হলো আপনাদের জন্য শুভ খবর। আপনাদের সপ্তম স্থানে বুধ শুক্রের অবস্থান, অর্থাৎ 20 থেকে 30 এই যে 10টা দিন, এই অগাস্ট 2025 এই মাসের শেষের 10টা দিন কিন্তু আপনার জীবনে একটা সুফল বা গুরুত্বপূর্ণ সময়। এই 10টা দিন কিন্তু আপনাদের ভীষণ ভীষণ ভালো কাটবে যারা ক্যাপ্রিকর্ন মকর রাশি বা মকর লগ্নের জাতক বা জাতিকা। তাহলে এ হেন অবস্থান। আচ্ছা, আরেকটা কথা বলতে ভুলে গেলাম, এই সময় কিন্তু বৃহস্পতি নক্ষত্রের পরিবর্তন করবে। বুধ বক্র গতি থেকে মার্গী গতিতে 11 অগস্ট মার্গী গতিতে গোচর করবে এবং অষ্টম এবং নবম স্থানে গোচর করবে। আর কেতু তো বললাম, আপনার অষ্টম স্থানে কেতু রয়েছে। অষ্টম স্থানে কেতু থাকার ফলে আপনার গাইনোকোলজিক্যাল যে প্রবলেমগুলো, অর্থাৎ যেগুলো চোখে দেখা যাবে না, গাইনোকোলজিক্যাল
লোয়ার অ্যাবডোমেনের সমস্যা, গুপ্ত শত্রু কিংবা চোরা রোগ যেগুলো হঠাৎ করে আকস্মিকভাবে দেখা দিতে পারে এই মাসে, বা সোচ্চার হতে পারে, যেটা আপনার ধারণা বা প্ল্যানিংয়ের মধ্যে ছিল না, জানতেন না, সেগুলো হঠাৎ করে মাথাচাড়া দিতে পারে। তাহলে হেন গ্রহ অবস্থান অগাস্ট 2025-এ আপনার জীবনে কি প্রভাব পড়বে, বা আপনার ভাগ্য এই মাসে কতটা অনুকূল, কতটা সাপোর্টিভ, বা কতটা বিপরীত বা প্রতিকূল আছে, তা এবার আমরা আলোচনা করব। প্রথমে যদি আপনারা হেলথ পার্টে আসি, তাহলে দেখব আপনাদের ডায়াবেটিক, যাদের হাই ব্লাড প্রেশার, রক্তে শর্করার পরিমাণ বেশি, তারা কিন্তু ডায়াবেটিক রোগে আক্রান্ত হতে পারেন। এমনিতেই এই সময়কাল, সবে আপনারা 7:30 থেকে বেরোলেন, এমনিতেই আপনাদের রাত জাগা, রাতে ঘুম নষ্ট হওয়া, এগুলো তো ছিলই। তাহলে এই মাসটাও কিন্তু অনিদ্রাজনিত কারণে রাতের ঘুমের সমস্যা হতে পারে। চোখে কম দেখতে পারা, চোখ খচখচ করা, চোখ পিটপিট করা, দৃষ্টি কমে যাওয়া, অর্থাৎ চক্ষু জনিত কোনো সমস্যা বা চক্ষু রোগে আপনারা একটু বিভ্রান্ত হতে পারেন। এছাড়া নিউরোপেন, কোমর পিঠ ব্যথা, হাত পা ব্যথা, মাসেল পেন এবং ছোটোখাটো ইনজুরি, সার্জারি এ মাসে কিন্তু যোগ দেখা যাচ্ছে। তাই হেলথ নিয়ে আপনারা সতর্ক থাকুন। এবার আসি আপনাদের আয় আপনাদের সুরক্ষিত এবং সীমিত। আয় ভাব কিন্তু যথেষ্ট শুভ, ততটাই বিপরীত হচ্ছে আপনাদের ব্যয় ভাব। কেন ব্যয় ভাব প্রবল? কারণ প্লেজার ট্রিপ, কোনো ধর্মীয় স্থানে, কোনো সাগর, সমুদ্র, নদী, পাহাড়, ইত্যাদিতে কোনো ধর্মীয় স্থানে ঘুরতে যাওয়া, কোনো মাঙ্গলিক কর্ম, শুভ কর্মে আপনাদের ডোনেট করার তো প্রবণতা আছে। তাহলে ডোনেটের জন্য এবং স্বাস্থ্যজনিত কারণে, মা বাবার অসুস্থতার কারণে আপনাদের ব্যয় বহুল। কাউকে এই সময় কিন্তু ভুল করেও কাউকে ধার দেবেন না, কাউকে বিশ্বাস করে টাকা পয়সা ধার দেবেন না, তাহলে কিন্তু পাওয়ার সম্ভাবনা অনেক কম। তাই ভেবেচিন্তে কাউকে ধার দিন এবং ডোনেট করুন ভেবেচিন্তে। ধর্মীয় স্থানে ভ্রমণ, প্লেজার ট্রিপ, আপনাদের লাক্সারিয়াসভাবে থাকার যে একটা প্রবণতা, আরামদায়ক জীবনযাপন করা, সেই জন্য এই মাসে আপনাদের প্রচণ্ড ব্যয় বহুল হবে। ওই জন্য অযাচিত খরচার হাত থেকে বাঁচতে সতর্ক সাবধান থাকুন। যারা পিতামাতা, তাদের সন্তানকে নিয়ে কিন্তু এই মাসে একটা উদ্বেগের, বিড়ম্বনার যোগ দেখা যাচ্ছে। সন্তানের স্বাস্থ্যগত কারণে, চিকিৎসাগত কারণে, তাদের পড়াশোনার কারণে এই মাসটা একটু বিব্রত হতে পারে। যারা উচ্চশিক্ষা, যারা স্টুডেন্ট, তাদের উচ্চশিক্ষা, কোনো পিএইচডি ইত্যাদি ক্ষেত্রে কিন্তু খুব শুভ। তারা ব্যাংক লোন, দূরযাত্রা, বিদেশ যাত্রা, পড়াশোনার কারণে, উচ্চশিক্ষার কারণে সেটা শুভ যোগ দেখতে পাচ্ছি। আর যারা নর্মাল স্টুডেন্ট, তাদের কিন্তু আমি সতর্ক করব, তারা অধ্যবসায়, মানসিক অস্থিরতা দূর করে অধ্যবসায় ভাবে পড়াশোনা করুন, কারণ এই মাসটা কিন্তু সংঘর্ষপূর্ণ। যারা কনসেপ্ট করবেন বলে ভাবছেন বা ফ্যামিলি প্ল্যানিং করবেন বলে ভাবছেন, এই মাসের শেষ 10টা দিন কিন্তু প্রচণ্ডভাবে শুভ। যারা প্রেম, প্রীতি, ভালোবাসা, লাভ রিলেশনশিপে আছেন, একেবারে অশুভ এই মাসটি। কারণ আপনাদের সম্পর্কের স্থায়িত্ব কিন্তু স্বল্পস্থায়ী, কোনো কমিটমেন্ট থাকবে না। তাই আপনাদের সম্পর্কে চিড় ধরবে, দূরত্ব তৈরি হবে এবং ব্রেকআপে পরিণত হবে। তাই প্রেম, প্রীতি, ভালোবাসা বা লাভ রিলেশনশিপ একেবারে অশুভ এই মাস। তবে শেষের 10টা দিন কিন্তু নতুন প্রেমের যোগ তৈরি হচ্ছে, সেদিকে সতর্ক থাকবেন। এবং যারা অলরেডি বিবাহে আবদ্ধ হবেন, 4 হাত এক করবেন বলে প্ল্যান করেছেন, বাড়ির বড়রা ভেবে রেখেছেন যে বিয়ে দেব, তাহলে কিন্তু এই মাসেরই, অগাস্টেরই লাস্ট 10 ডেজ কিন্তু বিয়ের একটা সুন্দর শুভ যোগ তৈরি হচ্ছে, লাস্ট 10 ডেজ। এবার আসি যারা অলরেডি বিবাহিত, গারস্থ জীবনে আছেন, বিবাহিত জীবনে আছেন, দাম্পত্য জীবনে আছেন, তাদের কিন্তু সংসার বা দাম্পত্য জীবনে, পারিবারিক জীবনে কিন্তু কলহ, অশান্তি, ঝগড়া, ঝামেলা ইত্যাদি কিন্তু হওয়ার সম্ভাবনা প্রবল থাকছে। সেটা কি কারণে? আপনার মুখের বাক্য ব্যয়, আপনার কথাবার্তা, আপনার অ্যাটিটিউড, আপনার ব্যবহার, হট করে রেগে যাওয়া, রেগে গিয়ে না জেনে শুনে, না ভেবে চিনতে
না বুঝে দুম করে একটা কমিটমেন্ট করে দেওয়া, তাতে অন্যের প্রতি বা বিপরীত লিঙ্গ বা সমলিঙ্গের মানুষের প্রতি আপনার একটা কিন্তু পরে আক্ষেপ করবেন যে আমি কেন বললাম, আমি এরকম বলতে চাইনি কিন্তু বলে ফেলা। এই যে বলছি মুখের বাক্য ব্যয়, তাই অতীব সাবধানে বাক্য ব্যয় করতে হবে। এই সময় কিন্তু কলহ, অশান্তি, ঝামেলা, ঝগড়া, ইভেন এমনকি প্রতিবেশীদের সঙ্গেও কিন্তু আপনাদের কলহ, ঝগড়া, অশান্তির কিন্তু এবং আপনার আত্মীয়, বন্ধু বান্ধব এদের সঙ্গেও কিন্তু সম্পর্কের অবনতি একটা সম্ভাবনা আমি যথেষ্টভাবে দেখতে পাচ্ছি। তাই সতর্ক থাকুন, সাবধান থাকুন। মকর রাশি, মকর লগ্নের জাতক জাতিকারা যারা লিটিগেশন, মামলা মোকদ্দমা, আইনি জটিলতায় মধ্যে রয়েছেন, তাদেরকে একটা কথা বলি, এই মাসে কিন্তু কোনো রকম যোগসূত্র বেরোচ্ছে না মামলা মোকদ্দমার ক্ষেত্রে। তাই মামলা মোকদ্দমা থেকে দূরে থাকুন, যাতে এই জটিলতার মধ্যে না পড়তে হয় সেই ব্যবস্থা করুন। তবে মাসের শেষ 10টা দিন কিন্তু নতুন করে আকস্মিকভাবে পুলিশি ঝামেলা, মামলা মোকদ্দমা, আইনি জটিলতায় কিন্তু আপনি পড়তে পারেন। সতর্ক থাকুন, সাবধান থাকুন, ভয় পাবেন না, নিজেকে দূরে রাখুন। এর থেকে কোনো বিবাদ, অশান্তি, ঝামেলা সৃষ্টি হচ্ছে বুঝতে পারলে সেখান থেকে তৎক্ষণাৎ স্থান ত্যাগ করুন বা নিজেকে এড়িয়ে চলুন, ইগনোর করুন, তাহলে অবশ্যই মুক্তি পাবেন। এবার আসি যারা শিক্ষক, যারা শিক্ষাদান করে থাকেন, শিক্ষা পেশায় শিক্ষক, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, কোচিং সেন্টার, ফ্যাকাল্টি হিসাবে পড়ানোর কাজ করে থাকেন, তাদের এই মাস ভীষণ শুভ। যারা হিলিং প্রফেশনে আছেন, ডক্টর, চিকিৎসক, তাদের প্রথম 20টা দিন তো শুভই, শেষের 10টা দিনও কিন্তু প্রচণ্ডভাবে শুভ। যারা অ্যাডভোকেট, লয়ার, আইনকে পেশাগত হিসাবে নিয়েছেন, তাদের প্রথম 20 ডেজ ভীষণ শুভ, তার থেকেও বেশি শুভ শেষের 10টা দিন। যারা ক্রিয়েটিভ ফিল্ডে কাজ করেন, সৃষ্টিশীল ক্ষেত্র, অ্যাক্টিং করেন, অভিনয়ের জগতে আছেন, রূপলী পর্দার কাজ করেন, ছোট পর্দা, বড় পর্দায় অ্যাক্টিং করেন, যারা গায়ক, নায়ক, যারা ইনস্ট্রুমেন্ট বাজান, যারা বিজ্ঞাপনের জগতে কাজ করছেন, অ্যানিমেশন নিয়ে কাজ করছেন, যারা ইনোভেটিভ লেখালেখির কাজ করেন, তাদের কিন্তু এই মাসটা অত্যন্ত শুভ। শেষের 10 দিন কিন্তু আপনাদের দূরযাত্রা, বিদেশ যাত্রার সম্ভাবনা এই আপনার প্রফেশনাল জনিত কারণে যেতে হতে পারে। হ্যাঁ, খুব শুভ এই মাস আপনাদের জন্য। যারা হোটেল অ্যান্ড হসপিটালিটি, হোটেল ম্যানেজমেন্ট, ট্যুরিজম, ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের কর্মে নিযুক্ত বা এর ব্যবসা করেন, আপনাদের এই মাস চোখ বন্ধ করে শুভ, ভীষণ ভালো যাবে আপনাদের এই মাসটি। এবং যারা পলিটিক্যাল ফিগার, রাজনৈতিক নেতা, রাজনৈতিক ব্যক্তিত্ব, তাদের এই মাসটা অত্যন্ত অশুভ। কারণ আপনাদের ব্যবহার, আপনাদের বাক্য, আপনাদের পাবলিকের সঙ্গে রিলেশনশিপ একটা করে নেবো, দেখে নেবো, ধৈর্য বাঁধ ভেঙে কথা বলা, না ভেবেচিন্তে কথা বলা কিন্তু আপনাকে বিড়ম্বনায় ফেলতে পারে, আপনি বিব্রত হতে পারেন। তাই অগাস্ট 2025 আপনাকে মুখের বাক্য ব্যয়, সদাচার ব্যবহার, পাবলিকের সঙ্গে ভালো রিলেশনশিপ আপনাকে রাজনৈতিক উচ্চতায় সুন্দরভাবে পৌঁছে দেবে, একটা পট পরিবর্তন হবে, খুব নাম করবেন। তাই সংযত থাকুন এবং নিজেকে সাবধান রাখুন। যারা মানি মার্কেটে কাজ করেন, অর্থাৎ স্টক মার্কেট, শেয়ার মার্কেট, LIC, লাইফ ইন্স্যুরেন্স, চার্টার অ্যাকাউন্টেন্ট, হ্যাঁ, তাদের ক্ষেত্রে এই মাসটা শুভ হলেও অর্থ বিনিয়োগের ক্ষেত্রে, মানি মার্কেটের ক্ষেত্রে যে আপনি মানি বিনিয়োগ করছেন, ভেবেচিন্তে করুন। কেননা আপনারা ভালোই জানেন কখন কি করলে তাহলে প্রফিটের লোভে দুম করে বিনিয়োগ করবেন না, ভেবেচিন্তে সাবধানতার সঙ্গে বুদ্ধি বিবেচনা দিয়ে অর্থ বিনিয়োগ করুন। এ মাস আপনাদের মিশ্র ফল দেবে। যারা ব্যবসায়ী, বিজনেসম্যান, তাদের ক্ষেত্রেও আমি একই কথা বলছি, শেষ 10টা দিন কিন্তু সাবধানে থাকবেন এবং প্রফিটের লোভে কিন্তু অর্থ বিনিয়োগের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন। মকর রাশি, মকর লগ্নের জাতক জাতিকাদের যারা উত্তরসারা নক্ষত্র, তাদের মামলা মোকদ্দমা, নানা রকম অশান্তি, ঝামেলা, বাঘ বিতণ্ডা, বিবাদ, ঝগড়ায় কিন্তু এই মাসটা ফাঁসতে পারে। যারা শ্রবণা নক্ষত্র, পুরো মাসটাই তাদের ভালো যাবে এবং যারা ধনিষ্ঠা নক্ষত্র, তাদের মিশ্র ফল পাবেন। তাহলে আপনি কোন নক্ষত্রের অন্তর্গত একটু দেখে নিন আপনার জন্মছকে, কিংবা
যদি হেল্প চান বা আমার সঙ্গে কনসাল্ট করতে পারেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে, হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন। আমি বিশেষভাবে আপনাকে সহযোগিতা করে আপনার পাশে থাকব। এছাড়া যারা মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকারা, ছোট ভাই বোনদের সঙ্গে কিন্তু আপনাদের একটা দূরত্ব তৈরি হবে, সম্পর্কের মধ্যে একটা দূরত্ব ডিস্টেন্স তৈরি হবে, তাদের ফেভার আপনি পাবেন না। অথচ বয়সে বড় ভাই বোনদের সঙ্গে কিন্তু আপনাদের সম্পর্ক যথেষ্ট ভালো থাকছে। এছাড়া পারিবারিকভাবে আপনি বড়জনদের, গুরুজনদের সাপোর্ট পাবেন। এই সময় অশান্তি, ঝামেলা, কলহ আপনার জন্য হলেও আপনি কিন্তু পরিবারের অন্যান্য সদস্যদের সাহায্য পাবেন, হেল্প পাবেন, ফেভার পাবেন। এই সময় কিন্তু আপনার মায়ের শরীর খারাপ হবে, মায়ের স্বাস্থ্যহানি হতে পারে, হ্যাঁ। এবং আপনারও যেহেতু আপনার নবমে মঙ্গল এবং তৃতীয়তে শনি অবস্থান করছে, ভুলে যাবেন না বক্রগতিতে আছে শনি, হাড়ের সমস্যায় কিন্তু আপনাকে ভোগাতে পারে, অর্থোপেডিক সমস্যায়। তাই এই জন্য প্রথমেই বললাম ছোটোখাটো ইনজুরি, সার্জারি হতে পারে। তাই অস্থি জাতীয় কোনো সমস্যায় আপনি পড়তে পারেন এবং আপনার মায়েরও, পিতারও, পিতা মাতা, বিশেষ করে মাতা স্বাস্থ্যহানি, চিকিৎসাজনিত কারণে ব্যয় হতে পারে, তাদের স্বাস্থ্য নিয়ে আপনাকে বিব্রত হতে পারেন এবং বিড়ম্বনায় পড়তে পারেন। তাই মা বাবার স্বাস্থ্য সম্পর্কেও সচেতন থাকুন। এই মাসে কতগুলো শুভ রং আপনাদের বলি। গাঢ় কিংবা হালকা নীল আপনার প্রচণ্ড শুভ, হালকা হলুদ আপনার প্রচণ্ড শুভ এবং অবশ্যই সবুজ রং আপনার শুভ, আপনাকে প্রতিকার হিসাবে দারুণ কাজ করবে। তাহলে বন্ধুরা, আমি কোন কোন বিষয় আপনাকে বলতে গিয়েও এড়িয়ে গেলাম আমার তো মনে পড়ছে না। আমি সংক্ষিপ্তভাবে, সহজ সরলভাবে আপনার কাছে পৌঁছানোর চেষ্টা করেছি। আমি যদি কোনো বিষয় এড়িয়ে যাই অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে কথা বলতে পারেন, যোগাযোগ করতে পারেন। আমি অবশ্যই আপনাকে পার্সোনাল উত্তর দেব এবং বিস্তারিত আপনার রাশিফল সম্পর্কে কনসাল্ট করার জন্য আপনি যোগাযোগ করতে পারেন। অনলাইন আমি আপনাকে কনসাল্ট করে থাকি, সবাইকেই করে থাকি। তাই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি অবশ্যই যোগাযোগ করবেন। তাহলে আজকের এই অবধি বন্ধুরা, আগামী দিন দেখা হবে নতুন ভিডিওর সাথে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, আমি আপনাদের বোঝাতে পেরেছি। যদি ভালো লেগে থাকে একটি লাইক শেয়ার করবেন প্লিজ। এবং আমি প্রীতম ভট্টাচার্য, আমাকে মোটিভেট করার জন্য, আমার পাশে থাকার জন্য আমার চ্যানেল ভাগ্যদিশারীকে সাবস্ক্রাইব করে নেবেন এবং চোখ কান খোলা রাখবেন, সতর্ক থাকবেন, নিজেকে সুন্দর করে এই মাসটিকে অতিবাহিত করবেন, এই আশা রেখে আমি আজকের আসছি। জয় মা তারা, ভালো থাকবেন।